তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন ডিফিলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা খুব সিরিয়াস একটা বিষয়। সেটা হচ্ছে যে এই বাংলা সিনেমা এবং রাজনীতি সেটা এখন এমন ওতপ্রোতভাবে জুড়িয়ে গেছে, যার জন্য কি হচ্ছে যে শিল্পের মধ্যে রাজনীতিকরণ চলছে এবং এর ফলে কি হচ্ছে, বাংলা সিনেমা প্রচণ্ড পরিমাণে হ্যাম্পার হচ্ছে এবং সাফার কিন্তু হচ্ছে। সেই সব যাবতীয় বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তা দেখুন, আগের বছর ঠিক পুজোর আগে আগে 1-2 মাস আগে থেকে একটা ঝামেলা শুরু হয়েছিল পরিচালক রাহুল মুখার্জিকে ঘিরে। সে একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছিল, সেটা আমাদের এখানটায় যে বডিটা আছে ফেডারেশনের, সেই বডিটাকে না জানিয়ে সে শ্যুট করছিল এবং তাকে গুপি শুটিংয়ের একটা আরোপ কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তা যাই হোক, এবার এইসব কারণের জন্য সে পরবর্তীকালে তাকে কিছু মাসের জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং তার সপক্ষে কথা বলার জন্য এই ডিরেক্টার্স গিল্ডের মধ্যে যারা যারা আছে, বড় বড় ও ডিরেক্টার্সরা যারা আছে বা ছোট ডিরেক্টার্সরা যারা আছে, ডিরেক্টার্স, তারা প্রত্যেকেই কিন্তু সরব হয়েছিল এই বিষয়টাকে নিয়ে এবং তখন কিন্তু নানা রকম ঝামেলা অশান্তি কিন্তু হয়েছিল। বেশ কিছু মাস ধরে কিন্তু সিনেমা, সিরিয়াল বা সিরিজের শুটিং কিন্তু বন্ধও রাখা হয়ে গেছিলো, কারণ যারা টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানরা কিন্তু পুরোপুরিভাবে স্ট্রাইকে চলে গেছিলো যে এই পরিচালক যদি আমাদের সাথে কাজ করে তাহলে আমরা পুরোপুরিভাবে স্ট্রাইকে চলে যাব। তাই এই ঝামেলাটা তখন থেকেই কন্টিনিউ হয়েছিল এবং কন্টিনিউ হতে হতে এখন ব্যাপারটা অন্যদিকে কিন্তু গড়িয়ে গেছে। রিসেন্টলি অনির্বাণ ভট্টাচার্য একজনের বিরুদ্ধে সে কোর্টে মামলা দায়ের করে এবং সেই মামলা দায়ের করার পর থেকেই কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যদিকে চলে যায়। এখন অনির্বাণ ভট্টাচার্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউজ দিয়ে বেড়াচ্ছে এবং সেখানটায় সে একটাই কথা বলে যে আমি যখন লাস্ট একটা কাজ করেছি সেটা হচ্ছে SBF এর ব্যানারে দেবের সাথে যে রঘু ডাকাত বলে সিনেমাটা আসছে, ওটাই তার লাস্ট কাজ। তারপর সে এই গুলিগানিজম বলে যেই ব্যান্ডটা সে তৈরি করেছিল, গুলিগানিজমের একটা গান, মানে সেকেন্ড গান সে শ্যুট করতে যাবে, তখন কিন্তু টেকনিশিয়ান যারা আছে তারা তাদের মানে অনির্বাণ ভট্টাচার্যের সাথে কাজ করতে নারাজ, তারা কিন্তু তার সাথে কাজ করতে চাইছে না। এরপর তার ওই যে সেকেন্ড গান গুলিগানিজমের সেকেন্ড গান, সেটাও সে শ্যুট করতে পারছে না এবং বিভিন্ন সে ট্রাভেলের কিন্তু মুখে পড়ছে। এখন অনির্বাণ ভট্টাচার্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউস দিয়ে বেড়াচ্ছে এই বিষয়টাকে নিয়ে, যে আমি যখন কোর্টে গেছি তারপর থেকেই কিন্তু এই ব্যাপারটা আমাদের সাথে শুরু হয়ে গেছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি লাস্ট কাজ করেছি রঘু ডাকাতে, এখনো পর্যন্ত কিন্তু কোনো সিনেমা বা সিরিজের কাজের জন্য কিন্তু আমাকে ডাক আসেনি, মানে আমার কাছে কোনো ডাক আসেনি। এবং যদি এটা 5-6 মাস যদি কন্টিনিউ হতে থাকে, যে কোনো সিনেমা বা সিরিজের জন্য যদি আমার ডাক না আসে, তাহলে আমি বুঝে যাবো এটা পুরোপুরিভাবে আমাকে একটা শ্যাডো ব্যান কিন্তু করে দেওয়ার পরিকল্পনা চলেছে। কারণ কি, তার কাছে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই যে তাকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে বা কিছু। সে বলছে কাইন্ড অফ আমাকে শ্যাডো ব্যান কিন্তু করে দেওয়া হয়েছে। আমি যদি পরিচালনার কাজ করি বা আমি যদি অন্য কিছু কাজ করি, তাহলে আমাকে সেখানটা টেকনিশিয়ানরা হয়তো আটকাতে পারবে, কিন্তু আমার যে অ্যাক্টিংটা তো কেউ আটকাতে পারবে না। আমি তো চাইলে রাস্তার মাঝখানে দাঁড়িয়েও অ্যাক্টিং করতে পারি বা আমি বিভিন্ন জায়গায় গিয়েও অ্যাক্টিং কিন্তু করতে পারি। তারপর তাকে জিজ্ঞেস করা হয়, তা অন্যান্য ইন্ডাস্ট্রিতে তুমি তো ট্রাই করতে পারো। বলে যে আমি বাংলাকে ভালোবাসি, বাংলায় আমি কাজ করতে চাই, অন্যান্য ইন্ডাস্ট্রিতে চাইলে আমি যেতে পারি, বাট আমি কেন যাব? তা আমি বাংলায় থাকতে চাই, বাংলায় কাজ করতে চাই, কিন্তু আমাকে এখন পুরোপুরিভাবে এই জিনিসটা আমার সাথে করা হচ্ছে। তা দেখুন, এই যে এই একটা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রুলিং পার্টি, তাদের যে গিল্ডটা আছে, মানে তাদের যে বডিটা আছে, তাদের বডির কাজটা হচ্ছে যে এখানটায় যারা যারা টেকনিশিয়ানরা যারা আছে বা জুনিয়র আর্টিস্টরা যারা আছে, তারা যদি পরবর্তীকালে কোনো কাজ না পায় বা যদি আমাদের এখান থেকে যদি মানে কোনো পেমেন্ট আটকে দেওয়া হয় প্রডিউসারের তরফ থেকে, তারা তখন এই বডিটা হস্তক্ষেপ করবে সেই বিষয়টাকে নিয়ে। কিন্তু এই বডির উপর নানা রকম অ্যালিগেশন ডিরেক্টার্সরা লাগিয়েছিল যে এখানটায় নাকি পুরোপুরিভাবে যে টেকনিশিয়ান যারা আছে, একটা ছোট বাজেটের সিনেমা হলো অনেক বড় টেকনিশিয়ানের টিম নিয়ে কাজ করতে হবে, না হলে শ্যুট করা যাবে না, এরকম নানা রকম নিয়ম লঙ্ঘন কিন্তু করে দেওয়া হয়েছে। আজকে টেকনিশিয়ান যারা আছে, তারা আজকে না হয় অনির্বাণ ভট্টাচার্য বসে গেল, সে আর কাজ করলো না, সে সিনেমা অভিনয়ও করলো না, সে কোনো সিনেমা পরিচালনাও করলো না, কিছুও করলো না, সে পুরোপুরিভাবে বাড়িতে বসে গেল।
এরকম যদি কন্টিনিউ হতে থাকে পরবর্তীকালে তো আস্তে আস্তে 10 বছর পর গিয়ে দেখা যাবে যে টালিগঞ্জের যে সিনেমার ইন্ডাস্ট্রি আছে সেখানটা পুরোপুরিভাবে তালা ঝুলছে, সেখানটা আর কোনো কাজ হচ্ছে না, বাংলা সিনেমা নতুন করে আসছে না। তো এই জিনিসটা যদি হয় আজকে, তাতে এই জিনিসটা খুব খারাপ একটা পর্যায়ে চলে যাবে। কারণ আজকে টেকনিশিয়ানরা যেই কারণে তারা কাজ করতে চাইছে না, অনির্বাণ ভট্টাচার্য বা অন্যান্য যারা ডিরেক্টার্সরা আছে তাদের সাথে কাজ করতে, মাঝখানে কৌশিক গাঙ্গুলির সাথেও সেম জিনিসটা ঘটেছিল, কিন্তু তারা যখন কাজ করতে চাইছে না, আস্তে আস্তে যদি এরা সরে যায় এবং তাদের তো কাজ করাই বন্ধ হয়ে যাবে। তারা এখন হয়তো তারা ভয় পাচ্ছে অন্য একটা কারণে, সেটা আমি গেলাম না, বাট সেই কারণে যদি আজকে তারা পিছপা হয়, পরবর্তীকালে এই ডিরেক্টার্স বা এই অ্যাক্টার্সরা যদি পুরোপুরিভাবে বাড়িতে বসে যায়, তাদেরও কিন্তু পেটে লাথি পড়বে, কারণ ইন্ডাস্ট্রিতে কিন্তু তালা ঝুলবে বড় করে। যদি এরকম হয়, তাদেরও পেটে একটা লাথি পড়ে গেল এবং তাদের করার কিছু থাকলো না পরবর্তীকালে। এবং তার থেকেও বড় কথা যে এই যে রাজনীতিকরণ চলছে শিল্পের মধ্যে, এই জিনিসটা আমি খুব প্রচুর পরিমাণে ঘেন্না করি জিনিসটাকে। কারণ শিল্প হচ্ছে স্বাধীন, তাকে কোনো রাজনীতির বেড়াজালে কিন্তু আটকে রাখা যায় না। এবার সেই জিনিসটাই কিন্তু এখন দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে কিন্তু এই শিল্পটাকে রাজনীতিকরণের মধ্যে নিয়ে আসা হচ্ছে। আজকে বিভিন্ন ডিরেক্টার্সরা যারা আছে তারা বা অ্যাক্টার্সরা যারা আছে তারা অন্য আইডিওলজিতে বিশ্বাস করে, অন্য পলিটিক্যাল রঙে তারা বিশ্বাস করে। এবার সেটা যদি হয়, তাদের সিনেমার নন্দনে জায়গা দেওয়া হচ্ছে না। সেটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি। রাশ তার রিসেন্ট এক্সাম্পল। রাশ সিনেমার যিনি পরিচালক, তিনি অন্য আইডিওলজিতে বিশ্বাস করে, এবার তার সিনেমা কিন্তু নন্দনে জায়গা দেওয়া হয়নি। বা অন্যান্য যারা অ্যাক্টার্সরা আছে তারা যদি অন্য কিছু হয়, তাদের সিনেমাও কিন্তু নন্দনের জায়গা দেওয়া হচ্ছে না। তার নন্দনের মধ্যেও কিন্তু একটা রাজনীতিকরণ কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা আগে ছিল না, যেটা এখন কিন্তু হচ্ছে। তাহলে কি হচ্ছে যে এই যে আমাদের এমনিতে আর্ট এখন তলানিতে গিয়ে ঠেকেছে, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরও অবস্থা কিন্তু খুব ভালো নয়, নড়বড়ে একদম অবস্থা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনির্বাণ ভট্টাচার্যকে এখন কাইন্ড অফ শ্যাডো ব্যান করে দেওয়ার পরিকল্পনা চলছে এবং বিভিন্ন বা অভিনেতা অভিনেত্রী বা পরিচালকদের সিনেমা নন্দনে চলতে দেওয়া হচ্ছে না। কারণ নন্দন একটা ওয়াইডার অডিয়েন্সকে ক্যাপচার করতে পারে, কারণ ওখানটায় ছোট মানে কম টাকার টিকিট প্রাইস থাকে, ওখান থেকে ওয়ার্ড অফ মাউথ কিন্তু নানা রকম জায়গায় স্প্রেড করা মানে স্প্রেডটা কিন্তু হয়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গাটাও আটকে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে কিন্তু ইন্ডাস্ট্রি আরও বড় চাপে পড়বে এবং 10-12 বছর পর গিয়ে দেখবো টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তালা ঝুলছে, কেউ কাজ করছে না, অনেকে হয়তো অন্যান্য ইন্ডাস্ট্রিতে বেরিয়ে গেছে এবং যারা আছে তারা না খেতে পেয়ে কিন্তু মরবে। এই জিনিসটা কিন্তু চলছে এবং শিল্পের মধ্যে রাজনীতিকরণ আনাটা এটা খুবই খারাপ একটা বিষয়, এটা একটা নক্কারজনক ঘটনা। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। আপনাদের এই বিষয়ে কি বক্তব্য আছে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন। এখনকার মতন টাটা, বাই।